বাহু যুগল কনক পুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা জানু। সবাই এটা থাকে, এটা আরতি করবো আজকে সন্ধে। তলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা। হাস বিমল বয়ান কমল পিন হৃদয় সাজে হাস বিমল বয়ান কমল পিন হৃদয় সাজে উন্নত না এখন নয় উন্নত গীম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে উন্নত সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে হাস বিমল বয়ান কমল পিন হৃদয় সাজে হাস বিমল বয়ান কমল পিন হৃদয় সাজে উন্নত গীম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে উন্নত সবাই জিনিয়া উদার বিগ্রহ রাজে জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা যা। মাতাজি প্রভুপাদ গত প্রাণ রূপে দেয়া আছে যুগল কনক পুতলি অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দে। পরেরটা কি চরণ নখর না চরণ নখর উজর শশধর কনয়া মঞ্জরি ছোহে চরণ প্রভুপাদ গত প্রাণ গ্রুপে দেয়া আছে গান শশধর কনয়া মঞ্জরি ছোহে চরণ নখর উজর শশধর কনয়া মঞ্জরি ছোহে। এবার সবাই একই সঙ্গে গান কনয়া মঞ্জরি ছোহে হেরিদি রমণী
আপনা নিছয়ে রূপে জগমন মোহে হৃদিন মনি আপনা নিছয়ে রূপে জগমনে। আবার আমরা করব চরণ নখর উজর শশধর কনয়া মঞ্জরি ছোহে চরণ উজর শশধর কনয়া মঞ্জরি ছোহে হৃদিন মনি আপনা নিছয়ে রূপে জগমন মোহে। এবার হচ্ছে আপনারা গাইবেন হৃদিন মনি আপনা নিছয়ে রূপে জগমন মোহে জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দেবকা সবাই কনক পুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন দাস গুণ গানে বৃন্দাবন দাস গুণ গানে কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে কলিযুগে চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন দাস গুণ গানে শ্রীকৃষ্ণ ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন দাস গুণ গানে জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দেবকা সবাই অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দেবকা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. আমি গাই তারপরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ খুব সুন্দর সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Jaya Radha Madhava Radha Madhava Sri Radhe Jaya Jaya Gauranidhai Jaya Gauranidhai Patita Pavana Gauranidhai Jaya Pancha Tattva Jaya Pancha Tattva Pancha Tattva Jaya Pancha Tattva Pancha Tattva Jaya Narsinga Dev Jaya Bhakta Prahlad Narsinga Dev Jaya Bhakta Prahlad Jaya Narsinga Dev Jaya Bhakta Prahlad Narsinga Dev Jaya Bhakta Prahlad Jaya Jagannatha Jaya Jagannatha Jaya Baladev Jaya Mata Subhadra Jaya 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 Prabhupada 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 Jaya Jaya Prabhupada Jaya Jaya Prabhupada Prabhupada Jaya Jaya Gurudev 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 Jaya Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol গৌর প্রেমানন্দে। তো নিত্যানন্দ ত্রয়োদশীর দিন থেকে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, কার্নিভাল বলা যেতে পারে বৈষ্ণবদের কাছে, সারা বছরে শুরু হয়ে গেছে। আজ 10-15 দিন হলো। তো আমাদের বৈষ্ণব সমাজের সব থেকে বড় তিথি হচ্ছে গৌর পূর্ণিমা। চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তার আবির্ভাব তিথি। তো সেই উপলক্ষে আমরা প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসেই আমরা সংকীর্তনের দুই পিতা শ্রী চৈতন্য শ্রীমান মহাপ্রভু এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বন্দনা তাদের চরণে নিবেদন করে আমরা আমাদের ক্লাস শুরু করছি। এবং আজকে যে ভজনটা করলাম, প্রায় প্রত্যেক দিনই সকালে মঙ্গল আরতির পর বা ভাগবত ক্লাসের শুরুতে আমরা এই ভজনটা না হলে অন্তত তাদের মানে এই যে 4 লাইনের যে তাদের বন্দনা সেটা করে। তো মানে গৌর পূর্ণিমা পর্যন্ত এখন চলবে, আর 1 সপ্তাহ আমাদের হাতে। এখন আকাশে বাতাসে সর্বত্র এই সংকীর্তনের দুই পিতার
উপস্থিতি আমরা একটু খেয়াল করলে আমরা উপলব্ধি করতে পারবো। সেই কারণে সেই মহাপ্রভুর সৈনিক হিসেবে শ্রীল প্রভুপাদ এবং তার যে শিষ্যবর্গরা, আমাদের গুরুবর্গীয়রা আমাদেরকে সেই দায়িত্ব কিভাবে সম্পাদন করতে হয় শেখাচ্ছেন, যারা হাতে ধরে, তাদেরকেও প্রণতি নিবেদন করে, যেমন গত সপ্তাহে আমরা করেছিলাম ক্লাসের শুরুতে, তাদের প্রণাম মন্ত্র আমরা গানের সুরে করে আমরা ক্লাস শুরু করব। তো এই 2-3 সপ্তাহ আমরা মহাপ্রভুর গুণমহিমা কীর্তন এবং তার যারা সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদের নেতৃত্বে যারা এগিয়েছিলেন সারা বিশ্ব জুড়ে, যাদের প্রচার কার্য এখনো তারা চালিয়ে যাচ্ছেন, তাদের প্রণাম করে আমরা আমাদের ক্লাস শুরু করব। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ, জয় জোরে 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 প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, জয় গুরুদেব, জয় শ্রীল গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, জয় গুরুদেব। সবার প্রণাম মন্ত্রটা যদি ফোনে একটু সামনে ধরতে পারেন। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, জয় গুরুদেব, জয় শ্রীল গুরুদেব। গুরুবর্গীয়দের প্রণাম মন্ত্র যদি ফোনে কেউ বের করতে পারেন, সবাইকে দেখাতে পারেন। জয় গুরুদেব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমঃ। কি হলো? শ্রীল প্রভুপাদের প্রণাম মন্ত্র অন্তত করুন। শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নমস্তে सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमस्ते ব্যাটারি তো রোদ দেওয়া হয়নি জোরে। নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি চারু স্বামিনীতি নামিনে নমঃ। বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি চারু স্বামিনীতি নামিনে
স্নিগ্ধচেতা সুপ্রণীতা বাগ্মিনাক্ষরচাপ্লুতম প্রভুপাদ গত প্রাণ নমি ভক্তি চারুপদম স্নিগ্ধচেতা সুপ্রণীতা বাগ্মিনাক্ষরচাপ্লুতম প্রভুপাদ গত প্রাণ নমি চারুপদম নমঃ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादानुगामि श्री शुभस्वामिने सदा नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूत प्रभुपादानुगामि श्री शुभस्वामिने सदा दैनशीली शुभागाय कृपाब्धये गुरु शिखा सदाचार पालकाय नमस्तुते दैनशीली शुभागाय सर्वजीव कृपाब्धये उचिका सदाचार पालकाय नमस्तुते नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा नमोदाय नगर ग्राम तारिणे नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा नमोदाय गौर ग्राम तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद जय श्री कृष्ण श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ যুগধর্মপালৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। তো করুণার অবতার, যুগধর্মের পালক, সংকীর্তন যজ্ঞের দুই পিতা শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান মহাপ্রভুর চরণে আমরা চরণ বন্দনা করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আগামী বৃহস্পতিবার গৌর পূর্ণিমার অধিবাস, তাই না? গৌর পূর্ণিমার অধিবাস, গৌর পূর্ণিমা হচ্ছে শুক্রবার, তার প্রস্তুতি আমরা শুরু করে দিলাম আজ থেকে। যত পারবেন একদম গৌর পূর্ণিমার দিন 32, 64, 100 যত পারবেন জপ। কেন? এই হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক তারা। হরিনাম সংকীর্তন আমাদের মধ্যে প্রবর্তন করার জন্য তাদের আবির্ভাব। তাহলে আমাদের কাজ কি? তাদের সৈনিক হিসেবে তার প্রবর্তিত পথে হাঁটা, সোজা রাস্তা, কোনো ইয়ে নেই। সেই জন্য আমরা শুরু করেছি, কি বললাম, বড় ভাইয়ের আবির্ভাবের সময় থেকেই আমাদের এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালের শুরু। মায়াপুরে গেছেন লাস্ট 10-15 দিনে উৎসব চলছে, উৎসব। সন্ধেবেলা মায়াপুরে ঢুকবেন, মনে করবেন কোথায় ঢুকে পড়ল। উৎসব, দুই ভাই দুদিকে, গৌরাঙ্গ মার্কেট, নিত্যানন্দ মার্কেট, মানে ঢুকে আচ্ছা আচ্ছা মেলা হার মানে যাবে, মনে হবে দূর বাড়িই যাব না, থাকি এখানে। দুঃখের বিষয়, সারা বিশ্ব জুড়ে এত ভক্তদের আগমন যে এই সময় ঘর পাওয়া যায় না। সারাদিন আনন্দ করুন দুই ভাইকে নিয়ে রাত্রিবেলা আবার যে যার গৃহে প্রত্যাবর্তন করতে হবে। এই সময় আকাশে বাতাসে সর্বত্র এই সংকীর্তনের দুই পিতা তাদের কৃপা ঘুরে বেড়াচ্ছে। শুধু একটু নিতে হবে। নেওয়ার জন্য কি দরকার? ওনারা একটুতেই খুশি, শুধু হরিনাম করো, হরিনাম করলেই তারা খুশি। সেই জন্য আমরা পরের বৃহস্পতিবারও মহাপ্রভুর ওপরই ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি বা ওই ধরনের কোনো কীর্তন দিয়ে ক্লাস শুরু করব। আর সেদিনকে যেহেতু অধিবাস, সন্ধেবেলাও যে যার ঘরে আমরা একটুখানি হরিনাম সংকীর্তন আমরা সেদিনকে করে তার পরের দিনটা যাতে খুব সুন্দরভাবে প্রত্যেকে আমরা পালন করতে পারি, তার জন্য মহাপ্রভুর শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছে আমরা প্রার্থনা জানাবো। তো এই যে কীর্তন,
আমরা যে ভজনটা করলাম, জানুলম্বিত বাহু যুগল। আমরা তো ওই ভাঙা গলায় আর ওই কিছুই মানে ইয়ে নয়। 19শে ডিসেম্বর 2014 সাল, বারটা ছিল শুক্রবার। শুক্রবার 2014, 19শে ডিসেম্বর, 19, 20, 21 শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কলকাতার অ্যালবার্ট রোডে কলকাতা মন্দিরে তিনি 3 দিনের চৈতন্য লীলার ওপর সেমিনার দিচ্ছিলেন। তা আমরা চিনি না, জানি না। আমাদের শিক্ষাগুরু শ্রীপাদ সৌমিত্র কৃষ্ণপ্রভু তখন সবে আমরা জয়েন করেছি চুঁচুড়া ক্লাসে, বললেন চলুন গুরু মহারাজ আসছেন সেমিনার। তো আমরা বললাম ঠিক আছে যাই, মনে কোনো ইয়ে নেই, মানে আসছেন ঠিক আছে, একজন সন্ন্যাসীর দর্শন হবে, গেছি। তো ক্লাস শুরু হলো একটা গুরু গম্ভীর আওয়াজ দিয়ে, এই জানুলম্বিত কীর্তন, এই ভজন শুরু। প্রথম লাইন, প্রথম স্ট্যাঞ্জার প্রথম লাইনেই মানে ওই যে মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে না, প্রেমে পড়ে যাওয়া। তো সেই মানুষটার ভালো, মানে এত ভালো লেগে গেল তাকে, যে তাকে ছাড়া মনে হয় যে আর কীর্তন কোথায়। আমার মানে অনেকেই কীর্তনীয় আছেন, অনেক মানে ভালো ভালো কীর্তনীয় আছেন, শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ ইয়ে, কিন্তু ওই যে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কথাটা, তো গুরু মহারাজের দর্শন তো ঠিক আছে, দর্শন তো একদম সেই দেবদূতের মতো তিনি ঢুকলেন সেই যে হলে যেখানে ইয়ে হচ্ছিল, হেঁটে ঢুকলেন, আসনে ব্যাসাসনে বসলেন। তারপর যেটা শুরু হলো, আমরা একদম মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে একদম মানে একটা ঘোরের মধ্যে, মানে স্বপ্নের জগতে চলে গেলাম। তারপরে কিছুক্ষণ, অন্তত 8 ঘন্টা গুরু মহারাজ কীর্তন করে তারপরে ক্লাস শুরু করেছিলেন। আর অনেক ভজন উনি গিয়েছেন, অনেক কীর্তন, সবকটা ভজনই বারবার শুনলেও মন ভরে না, কিন্তু এই ভজনটা ব্যক্তিগতভাবে আমার মনে একবারে মানে সেই গেঁথে যাওয়ার মতো। জানুলম্বিত বাহু যুগল দিয়ে তিনি তারপরে চৈতন্য লীলার উপর কীর্তন শুরু করেছেন। তো এইবারে আগে কোনো দিন হয়নি, এইবারই বেশ শ্রী নিত্যানন্দ ত্রয়োদশীর দিন থেকেই একটা সাজো সাজো রব। আর আমরা ভাগবত ক্লাস যারা করেন দেখেছেন, আমরা সংকীর্তনের এই 2 পিতার চরণ বন্দনা করে আমরা ক্লাস শুরু করছি। একদিন বোধহয় এই ভজনটাও আমরা গেয়েছিলাম, যেহেতু ওই ক্লাসটা একদম সংক্ষেপ, 8 ঘন্টার, সেখানে ভজন করার ইয়ে থাকে না। আপনারা বাড়িতে এই যে 7টা দিন আর পড়ে রয়েছে, প্রতিদিন 16 জায়গায় যদি একাদশীর মতো সম্ভব হয়, যদি সম্ভব হয় 25 মালা, না হলে 20 মালা জপ ভালো করে করবেন, ভালো করে মনোযোগ সহকারে, ঐকান্তিকভাবে, নিষ্ঠা সহকারে। আর মহাপ্রভুর এই প্রণাম মন্ত্র, নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র, তারপরে এই যে ওনাদের চরণ বন্দনা করে যে 4 লাইনের যে শ্লোক, এইটা কীর্তন, না হলে এই ভজন আপনারা জানুলম্বিত ভজন ইউটিউবতে এখন সবাই ঘাঁটা অভ্যেস হয়ে গেছে। ইউটিউবে জানুলম্বিত মুখে বললেই দেখবেন পেরিয়ে চলে আসবে। আর যদি বলে দেন শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের, দেখবেন বারবার শুনেও মানে মন ভরবে না। হ্যাঁ, আর অধিবাসের দিন আমাদের ক্লাস হবে 3টে থেকে 3:30 ভাগবত ক্লাস অনলাইন, 3:30 নয় 4টে থেকে স্পেশাল ক্লাস গৌর কথা। সেদিনকে আমরা আমাদের এই যে সদাচার, বৈষ্ণব সদাচার লাস্ট 2-3 দিন ধরেই 8 ঘন্টা 40 মিনিটের হচ্ছে, 2-3 সপ্তাহ ধরে। আজকেও তাই 40 মিনিট 45 মিনিট মতো আমরা ক্লাস নেব। তো সেদিনকে গৌর কথা আমরা শ্রবণ করব। চৈতন্য চরিতামৃত থেকেও বিশেষ কোনো অংশ যদি আমরা ঠিক করে রাখি, এইটুকু 8 ঘন্টার মতো সেটা পাঠ করতে পারি। তো ইয়েতে ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভুর কথার ওপরই আমাদের সেদিনকের ক্লাস থাকবে। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय।
ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণ্যাকরো। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজন সবুজ পেন একটা আছে। আনন্দে নমত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে বৈষ্ণব সদাচার ক্লাসে মানে বৃহস্পতিবারের সাপ্তাহিক ক্লাসে স্বাগত। ভগবত গীতা ক্লাস আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, আমরা শেষ করেছি ভগবত গীতা। আজকে এখন আমরা বৈষ্ণব সদাচার ছিল প্রভুপাদের ছোট গ্রন্থ, অনেক কষ্ট করে লিখে গেছেন ভদ্রলোক। আমাদের কাজ হচ্ছে খুব যত্ন সহকারে সেগুলোকে পড়া এবং পর্যালোচনা করা, আলোচনার মাধ্যমে পড়া এবং পড়তে পড়তে ভক্ত সঙ্গে বৈষ্ণব সদাচারগুলি আয়ত্ত করা, শেখা। আমরা বৈষ্ণব মহিমা থেকে আজ শুরু করবো, তাই না প্রভু? বৈষ্ণব মহিমা, বৈষ্ণব মাহাত্ম্য। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে বৈষ্ণব মহিমা সম্পর্কে যে সকল বর্ণনা দেওয়া হয়েছে তার কিছু অংশ নিম্নে উদ্ধৃত হল। সৌপর্ণে শ্রী শ্রী সক্রক্তৌ কলৌ ভাগবতং নাম দুর্লভং নৈব লভ্যতে ব্রহ্মরুদ্র পদৎকৃষ্টং গুরুনা কথিতং মম। কলিযুগে বৈষ্ণব নাম দুষ্প্রাপ্য, কদাচি প্রাপ্ত হওয়া যায় না। বৈষ্ণব নাম রুদ্রপদ অপেক্ষা উত্তম। বৃহস্পতি মৎস্যকাশে ইন্দ্রের নিকট ইহা কীর্তন করিয়াছেন। ইন্দ্রের নিকট বৃহস্পতি, তিনি এই কলিযুগে যে বৈষ্ণব নাম, তার মাহাত্ম্য কত, বৈষ্ণব কদাচিৎ পাওয়া যায়। বৈষ্ণব নাম রুদ্র অপেক্ষা উত্তম। যদিও রুদ্র বা শিবকে বলা হচ্ছে বৈষ্ণবানাং যথাশম্ভু, বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, সর্বোত্তম বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব নাম শাস্ত্রে বলা আছে যে রুদ্র অপেক্ষাও শ্রেষ্ঠ। শ্রী মার্কণ্ডেয় উক্তৌ সমীপে তিষ্ঠতে যস্য হন্তকালেপি বৈষ্ণবঃ গচ্ছতে পরমং স্থানং যদ্যপি ব্রহ্মহা ভবেৎ। মরণ সময় বৈষ্ণবজন সন্নিহিত থাকিলে ব্রহ্মঘাতী পাপীও পরম পদ লাভ করে। দেখুন দেখুন, বুঝতে পারলেন কথাটার মানে? কেউ বুঝতে পারলেন? শুনলাম না, মনে হয় তো সাদা বাংলা। মরণকালে বৈষ্ণবজন মানে একজন বৈষ্ণব সন্নিহিত যদি আশেপাশে থাকে তাহলে ব্রহ্মঘাতী, ব্রহ্মহত্যা পাপীও কিন্তু পরম পদ প্রাপ্ত হতে পারে। একজন বৈষ্ণব যদি কারুর মৃত্যুশয্যার পাশে থেকে তাকে তারপরে যদি হরিনাম তিনি কীর্তন করেন বা শ্রবণ করান সেই মরণাপন্ন ব্যক্তিকে, তাহলে তিনি কিন্তু পরম পদ প্রাপ্ত হতে পারেন। তাহলে বৈষ্ণবের মহিমা কীরকম চিন্তা করুন। যদি আমরা শুদ্ধ বৈষ্ণব হতে পারি মহাপ্রভুর কৃপায়, শ্রীল প্রভুপাদের কৃপায়, এই বইটা এই বিষয়ের ওপরই, কিভাবে ভালো বৈষ্ণব হওয়া যায়, শুদ্ধ বৈষ্ণব হওয়া যায়, কিভাবে বৈষ্ণব সদাচারগুলো পালন করতে করতে আমরা শুদ্ধ বৈষ্ণব হতে পারবো, এই গ্রন্থটা ওর উপরই।
তো আমাদের এটা আয়ত্ত করতে হবে, শুনতে হবে, যতটুকু মনে করতে পারবো, যতটুকু আমরা পালন করতে পারবো, ততটুকুই দেখবেন আমরা বৈষ্ণব হতে পারবো। সেই জন্য একজন বৈষ্ণবের সঙ্গ কত মূল্যবান। নারদীয় শ্রী বামদেব রূপ মাঙ্গদ সংবাদে বলা হয়েছে যে সপচপি মহিপাল বিষ্ণুর ভক্ত দ্বিজাধিকা বিষ্ণু ভক্তি বিহীন যতিশ্চ সপচাধিক। হে নৃপতে, বৈষ্ণব হইলে সপচ ব্যক্তিও দ্বিজ হইতে শ্রেষ্ঠ, এবং হরিভক্তি বর্জিত হইলে যতি ব্যক্তিও সপচাপেক্ষাহীন বলিয়া গণনীয়। কি কঠিন ভাষা, সাধু ভাষা। কিছু উদ্ধার হলো? কিছুই উদ্ধার হলো না। কারোর কিছু উদ্ধার হলো এখানে? কেউ একটু বলবেন নির্মাণেটা? হ্যাঁ, নৃপ, হ্যাঁ সেটা তো ঠিক আছে, নৃপ মানে রাজা। এবার ধরে ধরে অর্থগুলোর ব্যাখ্যা করুন তো। সপচ ব্যক্তি কাকে বলা হয় প্রভু? সপচ, স তালবর ছয় বয়, স মানে কি? এই এরম বললে হবে না। ইয়েস, তুমি বলতে পারবে। হ্যাঁ, তালবর ছয় বয়, স মানে এই দন্ত ছয় বয়, এখানে তালবর ছয় বয় লেখা আছে। ঠিক আছে, ইয়েস, আমাদের অখিলেশ প্রভু বলবে। ইয়েস, স তালবর স মানে হচ্ছে কুকুর, পচ মানে যারা রান্না করে খায়। স মানে তালবর ছয় বয়, স মানে কুকুর। হ্যাঁ, পচ পাক করা বোঝে না, আমরা পাক করি। যারা কুকুর ভোজি চণ্ডাল, হ্যাঁ, তিনিও যদি বৈষ্ণব হইলে সপচ ব্যক্তিও দ্বিজ হইতে শ্রেষ্ঠ। দ্বিজ মানে ব্রাহ্মণ। যিনি চণ্ডাল বংশে যার জন্ম, হ্যাঁ, কুকুর ভোজন করে যাদের স্বভাব কুকুর ভোজন করা, সেও যদি বৈষ্ণব হয় তাহলে ব্রাহ্মণ অপেক্ষা তিনি শ্রেষ্ঠ, চণ্ডাল বংশে জন্মেও। আর হরিভক্তি বর্জিত হইলে, হরিভক্তি নেই যার মধ্যে, তিনি যদি জ্যোতি, অন্তস্থ জ তয় হস্যই, জ্যোতি মানে, এই হচ্ছে কঠিন বাংলার পরীক্ষা। আমাদের গুরু মহারাজও বাংলার ওপর খুব জোর দিতে বলছেন। আজকাল বাংলায় এত দখল সব আপনাদের। হ্যাঁ, অন্তস্থ জ তয় হস্যই জ্যোতি মানে কি? কখনো কোথা থেকে ডিকশনারি নতুন খুলতে হবে। মঞ্জু দেবী প্রণীত অভিধান, বাংলা অভিধান। না, ওটা তো যদি, এইখানে লেখা আছে অন্তস্থ জ তয় হস্যই। ওনার কাছে বই নেই, না হলে বলতেন। অন্তস্থ জ তয় হস্যই জ্যোতি মানে কি? এই রে, তাহলে বর্গীর জয় জফলা ওকার তয় হস্যই জ্যোতি মানে কি? এই রে, তো বাংলা ক্লাস শুরু হয়ে গেল রে বাপু। হ্যাঁ, অন্তস্থ জ তয় হস্যই জ্যোতি মানে কি? সাধু ব্যক্তি, হ্যাঁ, সন্ন্যাসী ব্যক্তি, সাধু সন্ন্যাসী। হ্যাঁ, যদি গেরুয়া বসন পরিহিত কোনো সাধু ব্যক্তিও যদি হরি ভক্তি বর্জিত হয়, যেটা সাধারণত হওয়ার কথা না, কিন্তু এখন তো চারিদিকেই দেখা যাচ্ছে গেরুয়া তো যেকেই পড়ে বলেছে। হ্যাঁ, আমি তো প্রায়ই দেখি সাইকেলে করে একজন গেরুয়া বসনধারী যান, হ্যাঁ, তার পেছনে বক্স চলে পিঠে, দেখেছেন আপনারা? হ্যাঁ, তার পেছনে বক্স চলে। তিনি মোড় মাথায় কোনো চায়ের দোকান দেখলি দাঁড়িয়ে পড়ে, এক ভাঁড় চাটা খেয়ে আবার সাইকেল স্টার্ট দেন। তারপরে হুগলি স্টেশন হোক, ব্যান্ডেল স্টেশন হতে ট্রেনটা ধরে ট্রেনে ভিক্ষা করতে আরম্ভ করে দেন, ওই গান চালিয়ে, কীর্তন চালিয়ে। তো গেরুয়া বসন্ত তিনিও মানে পরিধান করেন। কিন্তু আমি তাকে কিছু বলছি না, তিনি হরিভক্তি কি করছেন, সাধন ভজন কি করছেন না করছেন, তার বাড়িতে গিয়ে আমরা কে দেখেছি, না জেনে বলা উচিত না, কিন্তু তাকে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে দেখেছি। তা থেকে কিছুটা সামান্য একটা আন্দাজ পাওয়া যায়। গেরুয়া একজন সাধু, একজন সন্ন্যাসীর বস্ত্র পরিধান করলাম, কিন্তু যদি আমার মধ্যে হরিভক্তি রইল না, তাহলে তিনি ওই সপচ অপেক্ষাহীন, ওই চণ্ডালের থেকেও, যতই তার গায়ে গেরুয়া থাকুক, তিনি হচ্ছেন ওই চণ্ডালের থেকেও নিচু অবস্থান, তার নিচুতে। কথাটা বোঝা গেল? তাহলে কি
কার মহিমা বর্ণনা করা হচ্ছে এই শ্লোকের মাধ্যমে? মহা বড় একটা গ্রন্থ, শ্রী বামদেব রুখ মাঙ্গ দ সংবাদ। বাবা, এতো নামও শুনিনি আমি, এ প্রথম শুনলাম। হ্যাঁ, তো এই গ্রন্থে বলা হচ্ছে যে বৈষ্ণবের মহিমা কীর্তিত হচ্ছে। বৈষ্ণব যদি কেউ হয়, তিনি যদি কুকুরভোজী চণ্ডাল পরিবারেও জন্ম হয়, তিনি দ্বিজ অপেক্ষা শ্রেষ্ঠ, ব্রাহ্মণ অপেক্ষাও শ্রেষ্ঠ। আর একজন জ্যোতি বা একজন সাধু সন্ন্যাসী গেরুয়া বসনধারী একজন ব্যক্তি, তার মধ্যে যদি হরিভক্তি না থাকে, তাহলে তিনি ওই স্বপচ মানে ওই চণ্ডালের থেকেও নিচু জায়গায় অবস্থান করছেন। এরকম হচ্ছে বৈষ্ণবের পজিশন। তাহলে বুঝুন আমরা কি পড়ছি আজকের টপিক, বৈষ্ণব মহিমা। কাশীখণ্ডে ধ্রুব চরিত্রে বলা হয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা জ্যোতিবেতর বিষ্ণু ভক্তি সমাযুক্ত জ্ঞেয় সর্বোত্তমোত্তম। হরি ভক্তিমান হইলে কি বিপ্র, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি অন্তজ, যে কোনো জাতি হোক না, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হইয়া থাকে। আর হরি ভক্তিমান যদি কেউ হয়, একটু আগে কি বললাম, হরিভক্তি বর্জিত যদি কেউ, কোনো সাধু সন্ন্যাসীও যদি হরিভক্তি না থাকে, হরিভক্তি বর্জিত হয়, তাহলে সে কুকুরভোজী চণ্ডালের থেকেও নিচুতে। আর যদি কোনো ব্যক্তি হরিভক্তিমান হয়, তিনি বিপ্রই হোক, তিনি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ যে কোনো জাতি হোক না কেন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তিনি। অন্তজ মানে কি জানতে হবে। ইয়েস, মানে নিচু জাতি, মানে অন্তজ কথাটার মানে যাদের জন্ম হচ্ছে সবার অন্তে, মানে অন্তজ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, শূদ্রের থেকেও নিচে। অন্ত মানে কি সবার শেষে যারা আছে, মানে শূদ্রের থেকেও পরে যারা আছে বা নিচে যারা অবস্থান করছে। ওই যে মাতাজি বললেন নিচু, আমরা বলি না জাত, কিন্তু বৈষ্ণবরা এই জাতপাতের বিচার করে না। কেন? তারা বিচার করে দুটো জিনিস দিয়ে, যে কোনো মানুষকে, সে চণ্ডাল হোক আর যেই হোক, দুটো জিনিস দিয়ে যে কোনো মানুষের বিচার হয়। কি দিয়ে? এক, সে হরিভক্তিহীন কিনা, দুই, সে হরিভক্তিমান কিনা। এই দুটো জিনিসই তারা বিচার করে, তার মধ্যে হরিভক্তি আছে না হরিভক্তি নেই। যদি তার মধ্যে হরিভক্তি থাকে, সে সমাজের যেখানেই তার অবস্থান হোক না কেন, তাকে তুলে এনে তিনি ঘরে বসে প্রসাদ পাবেন এমন নয়। যার মধ্যে হরিভক্তি নেই, হরিভক্তিহীন ব্যক্তিকেও একজন বৈষ্ণব কি করেন, সমান চোখে দেখেন। কারণ তারা সমদর্শী, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষায় শিক্ষিত। পরমেশ্বর ভগবান কি বলছেন, প্রভু শ্লোকটা বলে দাও। সমদর্শী পণ্ডিতা সমদর্শী না, জোরে বলো, জোরে বলো। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি সুনিচেন সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। দেখেছেন, শ্লোকটোক আটকে গেলে না প্রভুকে ফোন করবে মাঝে মাঝে। শ্লোকের ডিকশনারি যেখান থেকেই শ্লোক ধরুন ঠিক বলে দেবে, শুধু একটু ধরিয়ে দিতে হবে, প্রভু এই শ্লোকটা একটু দিন তো, ও দিয়ে দেবে। হ্যাঁ, রাধাপাদ প্রভু একদম ধন্য ধন্য করছে, দেখা হলে বলে ও দারুণ ছেলে, মানে ওই শ্লোক সব রেফারেন্স যেখান থেকে যা হয় বলে দেয়, তো পড়ায়। হ্যাঁ, রাধাপাদ প্রভুর ক্লাস করে, ভাগবত ক্লাস। যাই হোক, তো এই হচ্ছে প্রকৃত পণ্ডিতের লক্ষণ। প্রকৃত পণ্ডিতের প্রধানতম লক্ষণ, একমাত্র লক্ষণ কি, তিনি পণ্ডিতা সমদর্শী না। সমদর্শী কখনো একজন বৈষ্ণব উঁচু নিচ সমান হরে কৃষ্ণ এসব করেন না। আমাদের একটা নিয়ম ছিল, ফোন বাজলেই পরের দিনের প্রসাদটা স্পন্সর করার। এই নিয়মটা কেন যে বন্ধ করলাম, তাহলে একটু মাঝে মাঝে আমরা রেহাই পেতাম। হ্যাঁ, ফোন বাজলেই পরের দিনের প্রসাদটা, অধিবাস গৌর পূর্ণিমার অধিবাসের প্রসাদ, কার ফোন বাজলো যেন বলতে, যে পরের দিনের প্রসাদটা আপনি নিয়ে আসবেন। তাহলে হরিভক্তিমান হইলে কি বিপ্র, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি অন্তজ, যে কোনো জাতি হোক না কেন,
সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হইয়া থাকে। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু বলে গেছেন চৈতন্য চরিতামৃতে। কিবা বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, কিবা ন্যাসী সন্ন্যাসী, শূদ্র হোক সন্ন্যাসী হোক ব্রাহ্মণ হোক, তাতে কিছু এসে যায় না, সে কৃষ্ণ ভক্ত তত্ত্ববেত্তা কিনা জানতে হবে। যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তাহলে পৃথিবীম সিদ্ধাৎ, সে পৃথিবীর সর্বত্র যে কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্যক্তি, সে তার সমস্ত বেগকে ধারণ করেছে। রূপ গোস্বামী বলেছেন, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থে বেগম এতান বেগাঞ্জ বিষয়ত ধীরা। যে ধীর ব্যক্তি এই বেগগুলোকে ধারণ করেছে, তিনি হচ্ছেন পৃথিবীর যে কোনো জায়গায় শিষ্য গ্রহণ করার উপযুক্ত। চৈতন্য চরিতামৃতের মহাপ্রভু একই কথা বলছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আবার দেখুন কাশীখণ্ডে একই কথা বলা হয়েছে, ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক, যে যে জাতিরই হোক না কেন, কিচ্ছু এসে যায় না, সে হরিভক্তিমান কিনা সেটা দেখতে হবে। যদি হরিভক্তিমান হয় তাহলে কি হবে, সে সর্বশ্রেষ্ঠ, সমাজে তার অবস্থান হচ্ছে সর্বোচ্চ স্থানে। ইতিহাস সমুচ্চয়ে শ্রী লোমশ বাক্যে কি বলা হয়েছে দেখি, যে ভজস্তি জগজ্জনিং বাসুদেবং সনাতনম তে ন তেভ্য বিদ্যতে তীর্থম অধিকং রাজসত্তম। হে নৃপতি প্রবর, যে সকল ব্যক্তি জগৎ কারণ সনাতন হরিকে আরাধনা করেন তাহারাই প্রধান তীর্থস্বরূপ, তাহাদিগের অপেক্ষা তীর্থশ্রেষ্ঠ আর বিদ্যমান নাই। তারা হচ্ছেন স্বয়ং তীর্থ। আমরা তীর্থ করতে যাচ্ছি কিসের জন্য? কিসের জন্য? তীর্থ দর্শন করার জন্য। আরে তারা তো সেই বৃন্দাবন বা সেই তীর্থকে নিয়ে তাদের হৃদয়ে ধারণ করে তারা ঘুরছেন, যেখানে যাচ্ছেন সেই জায়গায় তীর্থ। এটা হচ্ছে হরিভক্তিমান একজন বৈষ্ণব, একজন সাধুর এটা লক্ষণ। সাধু যেখানে যেখানে যখন উপস্থিত থাকবেন সেই স্থানটাই মনে হবে যেন একটা তীর্থক্ষেত্র। সঙ্গে যারা থাকবেন তারা প্রকৃত তত্ত্বদ্রষ্টা যারা হবেন ব্যক্তি, তারা সেই স্থানটিকে তীর্থস্থান বলেই গণ্য করবেন। এটা হচ্ছে সাধু বৈষ্ণবের মহিমা। তারপর যত্র ভাগবতা স্নানং কুর্বন্তি বিমলাশয়া তত্তীর্থম অধিকং বিদ্ধি সর্বপাপ বিশোধনম। বিমলমতি ভগবত ভক্তেরা যথায় স্নান করেন, সেই স্থান সর্বাপেক্ষা তীর্থশ্রেষ্ঠ বলিয়া জানিবে, কেননা উহাতে নিখিল পাপের সম্যক শুদ্ধি হয়। যারা শুদ্ধ চিত্ত ভগবত ভক্ত, তারা যেখানে স্নান করেন সেই স্থান সর্বাপেক্ষা তীর্থশ্রেষ্ঠ। সমস্ত তীর্থের শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে সেই 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 স্থান যেখানে এরকম শুদ্ধ ভক্ত স্নান করেন যেখানে। কেননা উহাতে নিখিল পাপের সম্যক শুদ্ধি হয়। সারা পৃথিবীর সমস্ত পাপের সম্যক যথার্থভাবে শুদ্ধিকরণ হয় সেখানে। তস্মাদিতে মহাভাগা বৈষ্ণবা বিতকল্মষা পুনন্তি সকলা লোকান তত্তীর্থমধিকং ততঃ। এই হেতু এই সমস্ত পাপহীন মহাভাগ বৈষ্ণবেরা অখিল লোক পবিত্র করেন, সুতরাং তাহারাই পরম তীর্থস্বরূপ। পাপহীন মহাভাগ বৈষ্ণবরা সারা পৃথিবীর সমস্ত জায়গাকে পবিত্র করে। যেখানে বৈষ্ণবের অবস্থান সেই জায়গায় তীর্থক্ষেত্র। আর যদি এরকম শুদ্ধ ভক্তের দর্শন আপনারা করতে চান, আপনাদের হাতে এই বছরে আর 7 দিন সময় আছে। আপনারা শুধু মায়াপুরে যাবেন, একটু ঘুরে ঘুরে বেড়াবেন, পুরো ক্যাম্পাসে ঘুরে ঘুরে বেড়াবেন যদি চেনা থাকে। আপনারা দেখেছেন এইসব বিখ্যাত আমাদের বৈষ্ণবীরা অমোঘলীলা প্রভু তার সঙ্গে ছবি টবি তুলে এলেন। হ্যাঁ, ছবি দেখেছেন তো আপনারা, গ্রুপে ছবি দেখেছেন না? এই দেখুন, এখন মায়াপুর হচ্ছে সারা বিশ্বের ভিভিআইপি বৈষ্ণবদের অবস্থান। সেখানে ভিভিআইপি তারা মনে করেন না, আমাদের কাছে তারা তাদের দর্শন পাওয়া মানে হচ্ছে একটা সেই বিদ্যুৎ খেলে যাওয়ার মতো। আরে বাপরে, লাখে লাখে মানুষকে ভক্তে পরিণত করেছেন অমোঘলীলা প্রভু, হিজ গ্রেস শ্রীপাদ অমোঘলীলা প্রভু। তাদের দর্শন মানে ওই যে ক্ষণিকের দর্শন, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। দেখেছেন, সিদ্ধি লাভ করে চলে এলেন।
আর এনাদেরকে পাঠানোর জন্য সারাদিন আমি বাচ্চা স্কুলে পাঠানো, বাচ্চা স্কুলে আনা, এই করে গেলাম, আর ওনারা গিয়ে সাধুসঙ্গ করে চলে এলেন, ছবি তুলে এরম ভাবে উনি আবার এরকম করছেন, হ্যাঁ, ওনার সঙ্গে ছবি তুলে চলে এলেন। অমোঘ লীলা প্রভু এই যে এদের বয়সী যে এরা, এদের যে ক্লাসটা নিই, এদের ক্লাসের অধিকাংশ ছেলে মেয়ে ওই যে করোনার সময় অধিকাংশ বাচ্চারা মোবাইল ঘেটে উচ্ছন্নে গেছে, আমার দুটো গেছে ওই করি, দুর্ভাগ্য। আর এরা হচ্ছে পরম সৌভাগ্যবান। অমোঘ লীলা প্রভুর প্রবচন শুনে, এরা তো হিন্দিভাষী, ওদের ক্লাসের বেশিরভাগই হিন্দিভাষী, অমোঘ লীলা প্রভুর শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনে এরা ভক্ত হয়ে গেছে। করোনা কারোর পৌষ মাস এনেছে, কারোর সর্বনাশ এনেছে, এদের ক্ষেত্রে পৌষ মাস। জীবনের আমূল পরিবর্তন। আমি কোনোদিন ভাবিনি এই বয়সী ছেলেপুলেরা ক্লাসে আসবে ভগবানের কথা শুনতে। একদিন আমরা নগর সংকীর্তনে গেছিলাম, কাদের মনে আছে এখানে কারা ছিলেন আমার মনে নেই, ওই জেলখানার সামনে যে গঙ্গার ধারে আমরা নিচে নামলাম, সেদিন দেখি এরা যার কাছে পড়তে যেত তিনি খুব এরাম করে কসরত করছেন, অনেক কিছু করছেন। হ্যাঁ, তো আমি দেখি তার সঙ্গে দুটো বাচ্চা ছেলে ঘুরঘুর ঘুরঘুর করছে। ওর এসেই দেখছি তারা কাকে জিজ্ঞেস করছে, ইসকনের গ্রুপ, আপনারা ইসকনের ক্লাস, কারা জিজ্ঞেস করেছিল জানি না, না সাগর প্রভু নাকি। হ্যাঁ হ্যাঁ, এসো তোমরা, যা, সবাইকে আমাদের ওই একটাই তো কাজ, সবাই যদি আসতো, রাস্তায় যারে দেখো তারই কই আসুন, দেবী পার্কে ক্লাস হয়, আসে আর কোথায়? যদি আসতো তাহলে তো এখানে জায়গা দেওয়া যেত না। এই সৌভাগ্যবান আত্মারা, তারা কথাও বললো, এক কথাতে তারা পরের বৃহস্পতিবারই মন্দিরে এসে হাজির। ঠিক আছে, হ্যাঁ। এবার স্বাভাবিক, এই আমাদের মতো বুড়োদের সঙ্গে বসে এদের হয় নাকি? আমরা সব মানে আমরা হয় মধ্যবয়স্ক, নাহলে বার্ধক্যে উপনীত হয়েছি। হ্যাঁ, 45, 50, 60 এদের সঙ্গে বসে এদের কি হবে? তখন বলছে আমরা আলাদা করে ক্লাস করি। আমি ভাবো এই দুজনকে নিয়ে ঠিক আছে এসো, দেখছি না আমাদের আসবে। এই দেখুন যারা যারা এলো, তারপরে বেশিরভাগকে জিজ্ঞেস করি, বেশিরভাগই বলে ওই অমোঘ লীলা প্রভুর থেকে প্রবচন শুনে আমরা ভক্ত হয়েছি, এবং ওই শুনে শুনেই যেটুকু যা ঘরের নিয়ম কানুন শুরু করে দিয়েছে। কম বয়স তো, চাট করে ধরে নিয়েছে। আর হৃদয়টা পরিবর্তন কি করে হলো? ওই যে সাধু ব্যক্তি স্বয়ং তীর্থস্বরূপ, যেখানে গেছেন সেখানে হৃদয়ে পরিবর্তন হয়ে গেছে মানুষের। যার সঙ্গ করেছেন, যেখানে করেছেন, হৃদয়ে পরিবর্তন হয়ে গেছে বেশিরভাগ। এটা হচ্ছে শুদ্ধতার স্পর্শ বলা হয়, স্পর্শ, শুদ্ধতার স্পর্শ এমনই, বদ্ধজীব ভক্ত হয়ে যায় ভগবান। তো এইখানেই বৈষ্ণবের বলতে বলতে কথাটা মনে পড়লো। দেখুন এইরকম শুদ্ধ ভক্তরা তীর্থে এসেছেন, ওনারা স্বয়ং তীর্থ। হ্যাঁ, তীর্থানি তীর্থ কুর্বন্তী, যে কোনো তীর্থস্থানকে তারা তীর্থে পরিণত করেন। কুর্বন্তী মানে করেন। হ্যাঁ, এবার থেকে আমরা একটু বাংলার উপর আর সংস্কৃতের উপর জোর দেবো। আমি অমোঘ লীলা প্রভুকে একটু দর্শন করতে চাই, কিন্তু কোনো রকম ভাবে হচ্ছে না। এখানে এসছে সেটাও জানা, যেই বেরিয়েছি তখনই দর্শন। তাহলে কি বলতে চাইছেন আমি ঠিক বললাম না। মাতাজি মনে আচ্ছা, মনে ভেবেছিল, জ্যোতির্ময়ী মাতাজি ভেবেছিল যে দর্শন হয়, তো ওনার মনে মনে খুব অন্ধের কিবা দিন কিবা রাত। আমি তো সেই বাচ্চা স্কুল নিলাম আর দিলাম। হ্যাঁ, আপনারা যে কত কিছু করে বেড়ালেন, আমরা কি হলো লেমন জুস ধরিয়ে দিলেন আমাকে ওই দিয়ে। যাই হোক, যদি এই ধরনের সাধু মহাত্মার দর্শন পেতে চান, যে কোনো একদিন মায়াপুরে যে সারাদিন ঘুরবেন, যদি আপনারা চেনেন, মানে যারা আছেন সন্ন্যাসী গুরুবর্গীয় বড় বড়, যাদের সারা বিশ্ব জুড়ে ব্যাপক প্রচার, তাদের দেখে বোঝা যাবে না। ওই অমোঘ লীলা প্রভু ব্যাপক প্রচার, একটা ভিডিও ছাড়ার অপেক্ষা লাখে লাখে ভিউ, লাখে লাখে সাবস্ক্রাইবার। তার মানে কি, এটা তো উনি কোথায় আছেন বলুন তো? ওই যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারা বুঝতে পেরেছেন, একবারে মাটির সঙ্গে স্পর্শে আছে, একটু ওঠেননি মাটিতেই। এত সাধারণ কথাবার্তা, এত আমরা একটা অনলাইন ক্লাসে আমি প্রশ্ন করেছিলাম ইউথ ক্লাস নিয়ে, যে কীভাবে প্রচার টোচারিয়ে, উনি উত্তর দিয়েছেন কত সাদামাটা ভাষায়। ওনার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে অডিয়েন্স যারা আছে, শ্রোতা যারা আছে, তাদের বোধগম্য করে উনি কথা বলেন, যাতে করে হাই ফাই শ্লোক বা হাই ফাই দেখবেনই না। এই নিয়ে অনেকে ব্যঙ্গ করেন যে ইয়ার কি বেশি হয়, কারুর মনে হয় যে যেন হালকা রসিকতা হচ্ছে বা হচ্ছে। রসিকতার মাধ্যমে ভগবানের নাম কিন্তু লাখে লাখে মানুষের হাতে জপের মালা ধরিয়ে দিয়েছে।
বুঝতে হবে যে মানুষের হৃদয় জয় করতে গেলে, হৃদয়ে স্থান নিতে গেলে কোনটা প্রয়োজন করছেন। মানুষও সাড়া দিচ্ছে এবং পিল পিল করে মানুষ আজকে কৃষ্ণ ভক্ত হচ্ছেন এনাদের হাত ধরে। তো কে আমরা তো বৈষ্ণব মহিমা আজকে পড়ছি, তো কে কত বড় বৈষ্ণব। বৈষ্ণব যে কখনোই নিজেকে বড় মনে করে না, তৃণাদ পিছু নিচে নাই থাকে, কিন্তু যাচাই তো করা হয় কে কত বড় বৈষ্ণব। কি দিয়ে যাচাই করা হয় বলুন তো? কি দিয়ে যাচাই করা হয় কে কত বড় বৈষ্ণব? প্রমাণ হয় না। আচার আচরণ দেখতে গেলে অনেক সময় কেটে যাবে। চুপচাপ খালি দেখুন কতগুলো সাধারণ মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন, কতজনকে বৈষ্ণবে পরিণত করেছেন, সেই দিয়ে বোঝা যায়। কতজনের হৃদয় পরিবর্তন হয়েছে, সেই দিয়ে বোঝা যায় কে কত বৈষ্ণব, বড় বৈষ্ণব। তাদের সঙ্গে কথা বলে মানুষ বৈষ্ণব হয়ে গেছে। এটাই শিল প্রভুপাদ সারা বিশ্ব বৈষ্ণব হয়ে গেছে। এমন কোনো দেশ নেই যেখানে বৈষ্ণব নেই, এমন কোনো দেশ নেই পৃথিবীতে যেখানে হরিনাম হচ্ছে না। কৃতিত্ব একজনেরই, তাকে কৃতিত্ব দিতে গেছেন সবাই। সাংবাদিকরা, সাধারণ মানুষরা, কি করছেন এই বয়সে আপনি, আপনি ধন্য। আমি তো কেউ নই, আমি তো হাতের পুতুল। আমার গুরুদেব যেমন করেছেন, কৃষ্ণ যেমন নাচাতে চেয়েছেন, যারে জয়ীছে নাচায় সে তৈছে করে নৃত্য, আমি যেরম নাচিয়েছেন সেরম নৃত্য করেছি। আমার তো কোনো নেই। আমার যদি কোনো কৃতিত্ব থাকে, শিল প্রভুপাদ বহু জায়গায় বলেছেন যে আমার যদি কোনো কৃতিত্ব থাকে তাহলে একটাই, যে আমার গুরুদেব যেরমটি বলেছেন আমি সেরমটি করার চেষ্টা করেছি, তার আদেশটা পালন করার চেষ্টা করেছি। তার মানে উত্তম বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের আদেশ পালনের মাধ্যমেও কিন্তু একজন কত ক্ষমতাশালী হতে পারে। তাহলে আমরা সেই সুযোগ কেন বঞ্চিত করব? যারা দীক্ষা পেয়েছেন অবহেলা করবেন না, যারা পাননি সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুর চরণ আশ্রয় করুন, দেখবেন জীবন পাল্টে যাবে। তস্মাৎ বিষ্ণু প্রসাদায় বৈষ্ণবান পরিতোষয়েৎ, প্রসাদ সুমুখ বিষ্ণু তেনৈব স্যাত্ন সংশয়। এই হেতু হরির প্রীতি সাধনার্থ বৈষ্ণবগণের তুষ্টি বিধান করিবে, তা হইলেই নিঃসন্দেহে হরি প্রসন্ন মুখ হইবেন। হরিকে প্রসন্ন মুখ দেখতে চান, হরির হাসি মুখ, শ্রী হরির হাসি মুখ দেখতে চান, কি করতে হবে? রাস্তা না, হরির প্রীতি সাধন করেন যেসব বৈষ্ণবগণ, তাদেরকে সন্তুষ্ট করুন সেবার মাধ্যমে, তাদেরকে সন্তুষ্ট করুন। দেখবেন শ্রীহরির মুখে চওড়া হাসি, তিনি খুব সন্তুষ্ট হবেন আপনার প্রতি। তাকে তুষ্ট করার জন্য আপনার যে প্রচেষ্টা, সেটাও তাকে সন্তুষ্ট করে, কিন্তু সব থেকে বেশি সন্তুষ্ট করে ভগবান শ্রীহরিকে। যদি ভগবান দেখেন যে সেই শ্রীহরিকে সব থেকে বেশি সন্তুষ্ট করছেন বেশি পরিমাণে যে বৈষ্ণব, সেই বৈষ্ণবের আপনি সেবা করলেন কিনা, যদি তা করতে পারেন তাহলে তিনি অনেক বেশি সন্তুষ্ট হবেন। আদি পুরাণে কৃষ্ণার্জুন সংবাদে বলা হয়েছে, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমামতঃ যে কেচিৎ প্রাণিন ভক্ত্যা মদর্থে তক্ত বান্ধবা তেষামহং পরিকৃত নান্য কৃত ধনঞ্জয়। এইসব শ্লোক প্রথম আগে বোধহয় পড়েছিলাম, মনে নেই। এখন শ্লোক পড়ে পড়ে এমন হয়ে গেছে সব গড় 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 করে চলছে। পড়া শুধু পড়তে থাকুন, এই যে প্রভু পড়ছেন সেরকম পড়তে থাকুন, দেখবেন শ্লোক দেখে কোথাও আটকাবে না। এইসব শ্লোক কোথায়? কৃষ্ণার্জুন সংবাদ কে পড়েছে? কোনোদিনই পড়িনি। ওই একই সুর যে শিল প্রভুপাদ শিখিয়ে দিয়েছেন না, ওই ওনার রেডিও শুনে শুনে ওই সুর সবেতে লাগিয়ে দিন, দেখবেন সুন্দর গানের সুরে আপনার কৃষ্ণার্জুন সংবাদের আদি পুরাণের কৃষ্ণার্জুন সংবাদ, কৃষ্ণ এবং অর্জুন সংবাদ নামক অধ্যায় কি বলা হয়েছে? ভগবান বলছেন, হে অর্জুন, যাহারা আমার ভক্ত তাহারা প্রকৃত ভক্ত বলিয়া গণনীয় নয়। ভগবান বলছেন, যাদের আমার ভক্ত বলে দেখছো তারা প্রকৃত ভক্ত নয়। এই কি আপনার ভক্ত বলে যাদের দেখছি তারা প্রকৃত ভক্ত নয়? তারপরে কি বলছেন শুনুন, মদীয় ভক্তগণের, মানে আমার ভক্তগণের, মদীয় মানে আমার, কার্ডে লেখা হয় না মদীয় বাসভবনে আসিয়া কৃতার্থ করিবেন, কিসব ভাষা বিয়ের কার্ডে, মদীয় ভক্তগণের মানে আমার ভক্তগণের ভক্তেরাই মদীয় সর্বোত্তম ভক্ত বলিয়া পরিকীর্তিত। মানে আমার ভক্তগণের যারা ভক্ত,
যারা আমার ভক্ত বলে দেখছো তারা কিন্তু প্রকৃত ভক্ত নয়। যারা আমার ভক্তগণের ভক্ত তারাই প্রকৃত ভক্ত বলে পরিকীর্তিত। হে পার্থ, যারা মদ ভক্তিমান মানে যারা আমার প্রতি ভক্তিমান হইয়া মদর্থে বন্ধু বান্ধব বিসর্জন দিয়াছে, আমি সেই সকল জীবের নিকট কৃত আছি, আমাকে ক্রয় করিতে অপর কাহারও সাধ্য নাই। কি শক্ত সাধু ভাষা রে বাবা! বোঝা গেছে এটা? কার কার বোঝা যায়নি হাত তুলুন। তুমি আর কি করে বুঝবে হিন্দি ভাষী? বাঙালিরাই হাত তুলছে না, কে সবাই বুঝেছেন? তোমার তো বোঝানো ভালো। সবাই বুঝেছেন? কি বলছে? হে পার্থ, অর্জুনকে ভগবান বলছেন যে যাহারা মদ ভক্তিমান, যারা আমার প্রতি ভক্তিমান হয়ে মদ অর্থে মানে আমার জন্য, মদ অর্থে মানে আমার জন্য বন্ধু বান্ধব বিসর্জন দিয়েছে। কৃষ্ণ ভক্তি করবেন বলে বা করছেন বলে, কৃষ্ণ ভক্তি করলে কি হয়? ওই যে আমাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা আছেন আশেপাশে, তারা আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিল। যে আত্মীয় স্বজন ভাড়া বাড়িতে যখন তাদেরকে মৎস্যাহার করানো হয়েছে, মাংসাহার করানো হয়েছে, তারা এসে ওই একটা ঘরের মধ্যে সিঁড়ির তলায় শুয়েছে, কষ্ট করে থেকেছে। 4টে বেডরুমওয়ালা ফ্ল্যাট নেওয়ার পরে সেই ভক্তরাই আর আসে না। এসেছিল 2004-এ আমরা এই ফ্ল্যাটে এসেছি। বলছি এই কারণে, এই যে কথাটা ভগবান বলেছেন না, তার জলজান্ত প্রমাণ। 4, 5, 6, 7 দিব্যি এলেন। 7-এর শেষের দিক থেকে আমরা সব বন্ধ করলাম একসাথে। আর পরম সৌভাগ্য, আমার বাবা মা পর্যন্ত একসাথে করলেন। আস্তে আস্তে সবাই জানতে আরম্ভ করলো একটা ভাইয়ের বিয়ে না আমার বিয়ে, কি হলো সব। তাতে দেখা গেল ওই মাংসাহার নেই, মেনু কার্ডে নেই। এই গেল এই কি, এই ওখানে ঘাস পাতা খেতে কি যাবো রে বাবা। সেই থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করতে আরম্ভ করলো। তা ভালো, আমরা তো কোথাও যাই না কোনো বিয়ে বাড়িতে যে কি মেনু হয়েছে মেনু কার্ড দেখে কোথাও কোনো ইয়েতে যাই না। অন্তত যে ছেলে মেয়েটার বিয়ে হচ্ছে তাদের একটু আশীর্বাদ করা, আত্মীয় স্বজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা, গিফট দেওয়া, সেটা তো একটা অঙ্গ, ঠিক আছে। কিন্তু এটা ভারী অবাক করার জিনিস। চিন্তা করুন, মেনু কার্ডে ঘাস পাতা বন্ধ, যাব না। কি করতে যাব? মানে আবার সেই শাড়ির দোকানে শাড়ি, ওটা পয়সা নেই, জলে যাবা। এই বলে ফেলে, হাসি নয়, বলে ফেলে। হ্যাঁ, কবজি ডুবিয়ে গলদা চিংড়ি হবে, চিকেনটাও থাকবে, ডিমও একটু থাকলে ভালো হয়, মাংসটা তো বাদ যাবেই না। মানে একদম চর্ব চস্য লেচ্ছ পেয়ে সব রকম আইটেম থাকবে। তাহলে হচ্ছে সেই বিয়ে বাড়ি ছাড়তো। যারা ওইসব বর্জন করেছে, মদ ভক্তিমান হয়ে যারা বন্ধু বান্ধব সব কিছু বর্জন করেছে, সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছে। আমরা তো কাউকে বিসর্জন দিতে চাইনি, তারা আমাদের সঙ্গ ত্যাগ করেছে। কি করতে পারি? আবার দেখেছি সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা তারা যখন বিপদে পড়েছে তখন কিন্তু ফোন, তখন আমরা গেছি, পাশে দাঁড়িয়েছি, যতটুকু করণীয় করেছি, চলে এসেছি। তোমরা আমাদের বিসর্জন দিয়েছ, আমরাও তোমাদের কাছে আহারটা বিসর্জন দিলাম। তাও তারা খারাপ ভাবলে, খারাপ কাউকে তো, বৈষ্ণব কাউকে কষ্ট দেবে না। গৃহে গিয়ে যদি জল পর্যন্ত না খায় সেটা কষ্ট দিন, জল দিন, ফল দিন, গোটা ফল। কিন্তু যে কারণে আপনারা ইয়ে করেছেন, আমাদের সঙ্গ বিসর্জন দিয়েছেন ঘাস পাতা বলে ব্যঙ্গ করে, সেই যে হার আপনারা করেন সেই হারও আমাদেরকে দেবেন না, বলতে হয় না, জানে। তাহলে ভগবানের সঙ্গ করার জন্য ভগবান বলছেন যে যারা সমাজের সব কিছু বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন ত্যাগ করেছে, যাদেরকে বিসর্জন দিয়ে দিয়েছে, হয়তো কোনো কোনো আত্মীয়ের জন্য মনে একটু কষ্ট হয়, তাদের সঙ্গে পূর্ব জীবনে হয়তো মানে ভক্তি জীবনের আগের জীবনে হয়তো খুব গাঢ় সম্পর্ক ছিল, সেই মানুষটাও যখন মুখ ফিরিয়ে নেয় কষ্ট হয়েছে, হয়নি তা নয়। কিন্তু কৃষ্ণ ভক্তিকে যদি আমাদের প্রায়োরিটি যদি আমাদের কৃষ্ণ ভক্তি হয়, তাহলে এই ঠুনকো সম্পর্ক, ঠুনকো শুনতে খারাপ লাগবে তো, ঠুনকো তো বটেই। এখন তো আমরা জানতে শিখেছি এই শরীর শেষ, সবার সঙ্গে সম্পর্ক শেষ, একজনের সঙ্গে শুধু সম্পর্ক থাকবে যিনি এই আত্মার শরীর ত্যাগ করার সাথে সাথে আবার এই আত্মার সঙ্গে সঙ্গে ঘুরবেন। কোন দেহতে ঢুকছো, আমিও যাচ্ছি, তিনি হচ্ছেন সুহৃদ। তো সম্পর্ক তাহলে প্রকৃতপক্ষে তার সঙ্গেই রাখা উচিত। আর বাকি সম্পর্কগুলো তো এই শরীরে এক শ্রেণীর কিছু লোকের সঙ্গে, আবার শরীর ত্যাগ করে পরের শরীর যেটা পাবো আবার কিছু লোকের সঙ্গে, এই সম্পর্ক তো রোজ পাল্টাচ্ছে। তাহলে এটা ঠুনকো নয় তো কি?
এটা তো আমরা, তাহলে সেই রকম সম্পর্ক বিসর্জন যারা দিয়েছে তারা দিয়েছে। কিন্তু আমরা কারোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি কেউ নিজে থেকে আছে তাদের জন্য সব করব, না থাকলেও তাদের দেখাশোনার মানে দেখা হলে কথা বলবো, সব কিছু করবো, দুর্ব্যবহার কারোর সঙ্গে করবো না, বিপদে আপদে পাশে দাঁড়াবো। কিন্তু কেউ যদি ডাকতে না চায়, কেউ যদি কৃষ্ণের কথা শুনলেই যদি কারোর অ্যালার্জি হয়, তার সঙ্গ আমরা রাখতে চাই না। তো ভগবান সেটাই বলছেন যে সেই সকল জীবের নিকট কৃত হয়ে আছি। কৃত মানে কিনা তারা আমাকে কিনে নিয়েছে। হ্যাঁ, কৃত মানে কিনে নিয়েছে তারা। সেই সমস্ত ভক্তরা আমাকে কিনে নিয়েছে তারা। ভগবানের নাম কি? আর একটা নাম হচ্ছে অজিত, যাকে জেতা যায় না। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানকে এইভাবে ক্রয় করে নিতে পারে। ভগবত প্রেম, ভগবানকে ভালোবেসে প্রেমের দ্বারা ভগবান তাদের কৃত হয়ে যান। কৃতদাস বলতে পারেন, হ্যাঁ, মানে কেনা গোলাম। ভগবান তাই হয়ে যান। ভগবান বলছেন যে তাদের যা প্রয়োজন আমি বয়ে নিয়ে আসবো তাদের জন্য, যদি তাদের কোনো প্রয়োজন থাকে। আর তাদের যা সম্পত্তি আছে তার সংরক্ষণ করব আমি দাঁড়িয়ে, ঠিক যেমন সিকিউরিটি গার্ডের মতো আমি সংরক্ষণ করব। তা তিনি কৃত ছাড়া কি? ভক্তের কাছে, তার ভক্তের কাছে তিনি কৃত হয়ে যান। ভক্তের কাছে তিনি অজিত থাকেন না, তিনি জিত হয়ে যান। ভক্তরা তাকে জিতে নেয়। কেউ জিততে পারে না ভগবানের সঙ্গে, কিন্তু ভগবানের ভক্তরা ভগবানকে জয় করে নেন। বৃহৎ নারদীয়, আচ্ছা, আমাকে ক্রয় করিতে অপর কাহারও সাধ্য নাই। খুব ইম্পর্টেন্ট। ভগবানকে কিনে নিচ্ছেন ভগবানের ভক্তরা, যে ভক্ত নয়, ভগবান পরিষ্কার বলেছে আর কারও সাধ্য নেই আমাকে কিনে নেয়। আর কি চাই ভক্তদের? আর কি চাই ভক্তদের? আপনারা যারা কৃষ্ণ ভক্তিতে জুড়েছেন, আর কি চাই বলুন তো? কিচ্ছু চাই না। এত বড় মানে কথা দিয়ে দিচ্ছেন ভগবান। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, রাগদেশ বিহীনা যে মদ ভক্তা মত পরায়ণা বদন্তি সততং তে মাং গতাসূয়া অদাম্ভিকা পরাপকার বিমুখা মদ ভক্তার্চন তৎপরা মত কথা শ্রবণাসক্তা বহন্তি সততং হিমাম। মৎপরায়ণ রাগ দেশ রহিত ভক্তেরা নিরন্তর অসহায় এবং দম্ভ বিসর্জন করত আমার গুণাদি কীর্তন করিয়া থাকেন। যে সকল ব্যক্তি কদাচ পরের অনিষ্ট সাধন না করেন, মদ ভক্তকুলের অর্চনায় নিরত থাকেন, আর যে সকল ব্যক্তি মদ কথা শ্রবণে অনুরাগী, তাহারাই নিরন্তর আমাকে বহন করিয়া থাকেন। ভগবান বলছেন আমাকে তারা মাথায় করে তুলে নিয়ে আছে। কারা? সেই সব ভক্তরা যারা মদ পরায়ণ, আমার প্রতি ভক্তি পরায়ণ, যারা রাগ দেশ রহিত, যাদের মধ্যে আসক্তিও নেই, দেশও নেই কারোর প্রতি, ঠিক আছে? সেই সব যারা অসুয়া মানে হিংসা বর্জিত, যারা দম্ভ বিসর্জন দিয়েছে, নিজের অহংকার দম্ভ সব কিছু আমার জন্য যারা বিসর্জন দিয়ে দিয়েছেন, তারা অনিষ্ট সাধন করেন না কারুর, ভক্তকুলের অর্চনায় নিরত থাকেন। ভক্ত সঙ্গে যারা সবসময় থাকেন তারা আমাকে সবসময় বহন করেন। নবমে শ্রী ভগবত বলা হয়েছে, সাধব হৃদয়ং মহ্যং সাধুনাং হৃদয়ং তহম মদনত্তে ন জানন্তি নাহং তেভ্য মনাগপি। যাহারা আমাতে নিজ নিজ হৃদয় সমর্পণ করেন, আমি তাহাদিগের হৃদয় জানি। আমাকে ভিন্ন যারা, তাহারা অপর কাহাকেও জানেন না, এবং আমিও তাহাদিগকে ভিন্ন অন্য কাহাকেও জানি না। যাদের হৃদয় আমার কাছে, যারা আমার কাছে সঁপে দিয়েছে, আমি তাদের থেকে আর অন্য কাউকে চিনিও না, আর তারাও আমাকে ছাড়া আর অন্য কাউকে জানে না। একাদশে এইটা আমরা পড়বো, বৈষ্ণব মহিমার শেষ করব, না হলে কি হয়, এইটুকু বাকি রাখলে আর 3টে শ্লোক বাকি আছে। তারপরে এহেন বৈষ্ণবদের চরণে অপরাধ পরের দিন আমরা পড়ব। আজকে আমরা পড়ছি বৈষ্ণব মহিমা। একাদশে শ্রী বাসুদেবস্য যথ পয়সয় মানস্য ভগবন্তং বিভাবসুম সুং শীতং ভয়ং তমোপেতি সাধুন সংসেবত তথা। ভগবান বিভাবসুর আশ্রয় লইলে যেরূপ শীত অন্ধকার ও ভীতি বিদূরিত হয়, সেই রূপ সাধুগণের সেবা করিলেও পাতক বিধ্বস্ত হইয়া থাকে। স্কন্দ পুরাণে যেষাং স্মরণ মাত্রে না পাপলক্ষ শতানি চ দহ্যন্তে নাত্র সন্দেহ বৈষ্ণবানাং মহাত্মনাং। বৈষ্ণবগণকে স্মরণ করিলে নিঃসন্দেহে শতলক্ষ পাতক ভস্মীভূত হইয়া থাকে, শুধু বৈষ্ণবের স্মরণ মাত্র। তাহলে চিন্তা করুন, দর্শনে নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, দর্শনে পবিত্র করো এ তোমারও গুণ।
হ্যাঁ, গঙ্গারও স্পর্শ হইলে পশ্চাতে পাবন। গঙ্গা, মা গঙ্গা মানে ইয়ে করা মানে স্পর্শ করা মাত্র আমরা পবিত্র হই। আর বৈষ্ণবের ক্ষেত্রে নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, দর্শনে পবিত্র করো এ তোমারও গুণ। হে বৈষ্ণব ঠাকুর, আপনি দর্শনের দ্বারা আমাদের পবিত্র করেন, এটাই আপনার গুণ। হ্যাঁ, আর এখানে কি বলা হচ্ছে, বৈষ্ণবগণকে স্মরণ করা মাত্রই, দেখুন দর্শন করার থেকেও উপরে স্মরণ করা মাত্রই নিঃসন্দেহে শত লক্ষ পাপ ভস্মীভূত হয়ে যায়। একবার চিন্তা করুন তাহলে বৈষ্ণব সঙ্গ কত দুর্লভ। পাদ্মে সৃজম ব্রাহ্মণ সংবাদে মহিরথ নৃপক্তৌ যথা প্রপদ্যমানস্য ভগবন্তম বিভাবসুম শীতং ভয়ং তমোপেতি সাধুনা সংসেবত সদা। ভগবান বিভাবসুর আশ্রয় লইলে যেরূপ শীত ভীতি ও অন্ধকার বিদূরিত হয়, সেইরূপ সাধুসেবী ব্যক্তিরও যাবতীয় ভয় বিনাশ প্রাপ্ত হইয়া থাকে। তাহলে ভগবানের আশ্রয় নিলে কি হয়, শীত ভীতি অন্ধকার বিতরিত। শীত আতপ ভাত পরিশন ইতে কি আছে পরতি তীরে। হ্যাঁ, তো ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন যে শীত গ্রীষ্ম ঠান্ডা গরম পুত্র পরিজন কি আছে ইতে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দরে। যারা শ্রী নন্দনন্দের ভজনা করছেন তাদের কাছে এগুলো কিছুই নয়। শীত হোক বা গরম হোক, গ্রীষ্ম হোক, ওই যে আপনাদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা, আপনারা নিয়ম করে বৃহস্পতিবার 4টে মানেই হচ্ছে ভগবানের কথা শুনতে আসে, ভগবানের চরণে আশ্রয় হয়ে গেছে। ঠিক আছে, এবার সেই এটাকে এগিয়ে নিয়ে চলতে হবে যথাযথ গাইডেন্সের মাধ্যমে। সেই গাইডেন্স আমরা দিতে অক্ষম, শ্রীল প্রভুপাদের গাইডেন্সে আমরা চলছি, তার গ্রন্থ অধ্যয়ন করে শিখছি। হরিভক্তি সুদোদয়ে শ্রী প্রহ্লাদং প্রতি শ্রীধরনোক্তম অক্ষ্ণ ফলং তাদৃশ দর্শনং হি ধন্যা ফলং তাদৃশ গাত্র সঙ্গ জিহ্বা ফলং তাদৃশ কীর্তনং হি সুদুর্লভা ভাগবত হি লোকে। তাদৃশ ভক্ত দর্শনই নেত্রযুগলের ফল। নেত্রযুগল কখন সন্তুষ্ট হয়? তার ভক্তদের দর্শনে, শ্রীহরির ভক্ত দর্শনে। তাদৃশ ভক্তগণের গাত্র সঙ্গই শরীর ফল। শরীর কি জন্য? ভক্তের বৈষ্ণবের গাত্র স্পর্শ করা, তৎগাত্র সঙ্গ। তার দেখবেন বৈষ্ণবেরা একে অপরকে যখন আলিঙ্গন করে দেখবেন এইখানে এরকম, মানে গাত্র সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ মানে গাত্র সঙ্গ মানেই একটা অদ্ভুত পবিত্র শিহরণ সৃষ্টিকারী একটা অনুভূতি শরীরের মধ্যে আসে। মশা নাকি বন্ধই করা হয়নি জানলাগুলো, করেছে? আচ্ছা, এবং তাদৃশ ভক্তদিগের নাম কীর্তনই রসনার ফল। রসনা কোনটা? রসনা মানে কি? রসনার ফল জিহ্বা। ভেরি গুড, এই তো বাংলায় বেশ ভালোই। বাকি সব সংশয় আছে, কি বলবো কি বলবো না, কি বলতে কি বলে ফেলবো, সবাই হাসাহাসি করবে এইসব ভাবছে। রসনা মানে এই রস অনুভূতি হয় যেটার দ্বারা, জীবের দ্বারা। তো জীবের সার্থকতা কোথায়? ভক্তের মহিমা কীর্তনের মাধ্যমে, ভক্তদিগের নাম কীর্তনের মাধ্যমে। দেখবেন ওই জন্য বৈষ্ণবের দর্শন হলে নিজের কথা তো বলেই না, অন্যের তার কীর্তন মহিমা কীর্তিত হয়। সুতরাং একমাত্র ভগবত ভক্তবর্গই সংসার মধ্যে পরম দুষ্প্রাপ্য। বলছেন প্রভু বৃহস্পতিবারে বেশ ভগবত গীতা চলছিল, ভগবানের কথা শুনছি, এ তো আপনি ভক্তদের কথাই গুণমহিমা, ভক্তদের গুণমহিমা হলে ভগবান তার গুণমহিমার থেকেও বেশি সন্তুষ্ট হন। কাজেই ভক্তদের গুণমহিমা করা আমাদের উচিত। আর গুণমহিমার উল্টোটা কি? তাদের চরণে অপরাধ, তাদের গুণমহিমা না করে তাদের দোষ ত্রুটি দেখা। ভক্ত কোন কুলে জন্মেছে, বৈষ্ণব কোন কুলে জন্মেছে সেটা এই যে আজকেই শিখলাম। স্বপচ হলেও সে যদি বৈষ্ণব হয়, কুকুর ভোজিও যদি বৈষ্ণব হয়, সে তার স্থান হচ্ছে ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে।
শাস্ত্রে বলেছে, আমরা তো কেউ বানানো কথা, শ্রীল প্রভুপাদ কোথাও বানানো কথা বলেছেন যে আমার মনে হয় সব জায়গার বিভিন্ন পুরাণ বিভিন্ন শ্লোক তুলে তুলে দিয়ে তার মানেটা খালি ব্যাখ্যা করেছেন, আর কিছু করতে হয়নি, তার মানেই বলে দিচ্ছে যে কি হচ্ছে। 6/3/2025, সামনের বৃহস্পতিবার 13 তারিখ শ্রীমদ্ ভাগবত অনলাইন ক্লাস হবে 3টে থেকে, আর 13 তারিখ ঠিক 4টে থেকে আমরা গৌর কথা, ওরপর আমাদের ক্লাস আমাদের চলবে, কীর্তন হবে, তারপরে কিছু গৌর কথা আমাদের যতটুকু হৃদয় উপলব্ধি হয়েছে ততটুকুই আমরা বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারোর কোনো প্রশ্ন? যেই মনোপলি হচ্ছে কেন কৃষ্ণ 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 আর কৃষ্ণ ভক্ত, আর তো আমাদের কিছু করার নেই।